ধারাবাহিকভাবে অধারাবাহিক লিটন কুমার অ্যাট ইটস বেস্ট। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে বোধ করি লিটন কুমার দাসের মতো ক্লাসিক ব্যাটার আর কখনো আসেনি। লিটন কুমার দাসের সময়ে তার সমসাময়িক ক্রিকেটারদের মধ্যেও এরকম ক্লাস প্লেয়ার আসলেই নেই এবং সামনে আমরা আশা করব আসবে। তবে একই সাথে লিটন কুমার দাসের মতো অধারাবাহিক প্লেয়ার, অধারাবাহিক পারফর্মার বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে বলতে গেলে বাংলাদেশ ক্রিকেটের প্রতিটা ক্রিকেটারেরই একই অবস্থা, এক্সেপ্ট সাকিব আল হাসান। এবং বোলিংয়ের দিক থেকে মুস্তাফিজুর রহমান মাঝে মাত্র 1-2 বছর ব্যাট প্যাচ তার গিয়েছে, বাজে ফেজে তিনি একটু বাজে বল করেছেন বটে, কিন্তু বাংলাদেশের মোস্ট কনসিস্টেন্ট পারফর্মার যদি বলেন ওই একটা নামই আসবে, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। এর বাইরে বাদবাকি প্রতিটা ক্রিকেটারের ট্যালেন্টের কোনো কমতি নেই, ক্লাসের কোনো অভাব নেই, কিন্তু পারফরমেন্সের নামগন্ধও নেই। লিটন কুমার দাস, যাকে বিবেচনা করা হয় ওয়ানডে, টি-20, টেস্টে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে তাল মিলিয়ে চলতে পারা ক্রিকেটার। সৈয়দ আবিদ হোসেন সামি ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, তিনিও তাই মনে করেন যে এই মুহূর্তে লিটন কুমার দাসই আন্তর্জাতিক লেভেলে গিয়ে আন্তর্জাতিক মানের খেলা খেলে আসার মতো পোটেনশিয়ালিটি হোল্ড করছেন। কিন্তু এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি ভালো হলেও, লিটন কুমার দাসের মাঠের বিহেভিয়ার ভালো হলেও, একজন অ্যাগ্রেসিভ লিডার হলেও, ভালো চেঞ্জেস করতে পারলেও, বোলিংয়ের সময় ভালো চেঞ্জেস করা কিংবা প্লেয়ারদেরকে ভালো মতো শাফেল করা, মোটিভেট করা, সব দিক থেকে তিনি ভালো হলেও ক্যাপ্টেন লিটনের ব্যাট যে কথা বলছে না। 9 বলে 6 রান তৃতীয় ম্যাচে ভুল না করে থাকলে, দ্বিতীয় ম্যাচে 17 বলে 23 রান এবং প্রথম ম্যাচে 2 অঙ্কের ডিজিটে না যেতে পারা। এভাবেই চলছে লিটন কুমার দাসের টি-20 ক্যারিয়ার। যদিও আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান হোল্ড করা ব্যাটারের নামটাও লিটন, আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সবচাইতে বেশি 50 করা ব্যাটারের নামটাও যে লিটন, ভুল না করে থাকলে সবচাইতে বেশি 6 মারা ক্রিকেটারের নামটাও লিটন কুমার দাস। কিন্তু আপনি জানেন কি, এই লিটন কুমার দাস যদি তার ধারাবাহিকতা আরেকটু বেশি রাখতে পারতেন, আরেকটু বেশি কনসিস্টেন্ট হতেন, তার পোটেনশিয়ালিটি ছিল ইতোমধ্যেই 4 থেকে 4.5 হাজার রান করে ফেলা। টি-20তে বাংলাদেশ যে পরিমাণ ম্যাচ খেলেছে, বিশেষ করে লিটন কুমার দাসের ডেবিউ হওয়ার পর থেকে যে পরিমাণে আমরা টি-20 ম্যাচ খেলেছি, তিনি যদি আরেকটু ধারাবাহিক হতেন, তিনি বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতে পারতেন। সেজন্যই আফসোসের জায়গাটা, সেজন্যই এত পরিমাণ ট্রোল তিনি হন যখন তিনি নিয়মিত বেসিসে খারাপ পারফর্ম করেন। হোপ ফর দ্য বেস্ট, লিটন কুমার দাসের নেতৃত্বে হয়তো বাংলাদেশ 26-এর টি-20 বিশ্বকাপ খেলবে। বাংলাদেশকে ভালো করতে হলে ক্যাপ্টেনকে জ্বলে উঠতে হবে ব্যাট হাতে। হোপফুলি লিটন কুমার দাস উইল কাম ব্যাক স্ট্রংলি।